হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় লাইফস্টাইল। তো আবার নতুন দিনে চলে এসেছি। সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বাসাতে কিন্তু সকাল থেকেই বৃষ্টি, ওই জন্য মেয়েকে কিন্তু সকালবেলা মর্নিং স্কুলে পাঠায়নি। তো এখনও দেখতে পাচ্ছি এই 10টার মতো বাজে, দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির জলটা ধরেছে, দেখো কী সুন্দর পরিষ্কার, দেখো পুরো এক গামলা জল হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। দেখো তোমার দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর পরিষ্কার জল। দেখো গাইস, মালাই চা করেছি। তো এই রেসিপি তোমার সাথে একটু শেয়ার করবো, মালাই চা কীভাবে আমি করি। তো অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি এইভাবেই করি। তোমার সাথে এটা একদিন শেয়ার করবো। আর দাদা এই যে প্যাটিস এনেছে, এই প্যাটিস দিয়ে খাবো, খুব ভালো লাগে। এটা হচ্ছে এই যে মালাই চা, সঙ্গে প্যাটিস। ভিডিওটা দেখে দাদা জানো, রাতে একটু ফেনা ভাত করেছিলাম, তো এইটুকু ছিল, তাই গরম করে দিয়েছে। ডিমান্ড করে দাদাভাই খেয়ে যাবে, খেয়ে আবার দোকানে যাবে। তো এবার মেয়েকে খাওয়াবো, মেয়ের একটা রোল মতো করে দেবো। তো মেয়ে বলছে খাবে না ভাত, তো ওকে একটুখানি ডিম দিয়ে রোল মতো করে দেবো। তো চলো তো দাদাভাই খেয়ে দোকান যাক, এবার দেখা হচ্ছে। চলো, দেখতে পাচ্ছ মেয়েকে কিন্তু রুটি আর ডিম মানুষ করে দিয়েছি, পুরো রোল মতো করে খাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে। তো চলো তবে খাইয়ে দেখা হচ্ছে। চলো তো গাইস, দেখতে পাচ্ছ এই যে তোমরা তখন সেভাবে লাইট ছিল ভালো করে দেখানো হয়নি। দেখতে পাচ্ছ এক একটা কাঁকড়ার সাইজ আমার হাতের থেকেও কিন্তু বড়। হয়তো ফোনের সময় তোমরা বুঝতে পারছো কি বলতে পারবো না। দেখো কত বড় সাইজের, দেখতে পাচ্ছ একটা ঠ্যাং, এই যে বড় মোটা মোটা যে ঠ্যাং দেখতে পাচ্ছ কত বড় সাইজের। আর এই যে দেখো কত মোটা, অনেকটা কিন্তু ওয়েট। দেখতে পাচ্ছ তোমরা বর্ষাকালে, বর্ষাকালে বলতে না, কাঁকড়া কারা কারা ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানিও। এই বৃষ্টিতে আমি ধরে আনলাম কাঁকড়াগুলো পুকুর থেকে, আমি ধরে এনেছি। আমি হ্যাঁ, মিথ্যা কথা বলছে, বাজার থেকে এনেছে, বাজার থেকে আমি ধরে এনেছি। আমি গাইস মিথ্যা কথা বলছি কিন্তু। গাইস একটা জিনিস দেখবে, দেখো ও যে বলছে যে পুকুর থেকে ধরে এনেছে, দেখো ওকে ধরতে বলো। এখন ধরবো না, ধরো ওয়েদার ভালো না, এখন ধরবো না। ওই দেখো দেখো কামাতে আসছে, আমি ধরেছি। ওই দেখতে পাচ্ছ। এবার এগুলো সুন্দর করে ফ্রেশ করে কেটে নেবো। তো চলো তারপর দেখা হচ্ছে। চলো ভাবে কাটে। বন্ধ করি, আর দেখা যাবে, কেটে দেখা যাবে, আর দেখা যাবে। তো গাইস দেখতে পাচ্ছ কাঁকড়াটা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কত বড় সাইজ। এবার কেটেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে বুঝতে পেরেছো। দেখো কি সুন্দর ঘিলু হয়েছে। তো দেখতে পাচ্ছ গাইস, তো দেখো আমি সুন্দর করে 3-4 বার ধুয়ে নিয়েছি। আবার কিন্তু একটু উষ্ণ গরম জলে ভালো করে, এই যে দেখতে পাচ্ছ এগুলো সাইডে এই যে নোংরা, এই দেখতে পাচ্ছ এগুলো সুন্দর করে ব্রাশ দিয়ে ধরে নেবো। আমি কিন্তু এইভাবেই ধুই, তোমরা কীভাবে ধো কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ এখানে এই যে দেখতে জ্যান্ত কাঁকড়ার জন্য ঘিলুটা রেখে দিয়েছি, এটা একবার দুবার ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ পুরো একেবারে এক গামলা হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। দেখো গরম জল দিয়ে কিন্তু এটা সুন্দর করে ধোবো দুবার, তো আরও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো সকাল থেকে কমসে কম 4-5 ঘন্টা টানা বৃষ্টি। দেখতে পাচ্ছ রাস্তাও এখানে ডুবে গেছে। দেখো এই জল আবার নেমে যাবে, তবুও দেখো ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে। তো আমাদের বারাসাতে কিন্তু সকাল থেকে বৃষ্টি, অনেক জায়গায় আবার বৃষ্টি হচ্ছে না, যেমন গোবরডাঙ্গায়, যেহেতু ননদের বাড়ি, সেখানে ওই জন্য ফোন করে জিজ্ঞেস করলাম। তো ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, এখানে সুন্দর করে পরিষ্কার করে কাঁকড়াটা একেবারে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ঝটপট রান্নাটা বসিয়ে দেবো, অনেকটা দেরি হয়ে গেছে। বেশি না, ভাত আর কাঁকড়াই করবো, আর কিছু না। তো চলো তবে রান্নাটা ঝটপট করে বসিয়ে নিই। দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু ম্যাগনেশন করে সব মশলাপাতি দিয়ে ম্যাগনেশন করে রেখে দিয়েছি। তো আর এখানে দেখতে পাচ্ছ এই যে তেল দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আলুগুলো এই যে দেখতে পাচ্ছ মাংস মতো করে কেটে নিয়েছি। আর এই যে গোটা গরম মশলা ফোড়ন দেবো, দিয়ে এই যে ম্যাগনেট করা কাঁকড়াটা দিয়ে দেবো। তো আমি কিন্তু এইভাবে রেসিপিটা করি, তোমরা কীভাবে করো প্লিজ কমেন্ট করে জানিও।
তোমার সঙ্গে কিন্তু শেয়ার করবো কী কী মশলা দিয়ে, যেরকম মাংসে দাও সেরকমই দিয়েছি, কিন্তু যা যা মাংস মশলা দাও চিকেনে সেরকমই মশলা দিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু কাঁকড়াটা রান্না করতে কিন্তু বসিয়ে দিয়েছি। তোমায় দেখালাম কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সব ম্যাগনেট করা কাঁকড়াটা, আর আলু কিন্তু আমি ভাজিনি, দেখতে পাচ্ছ সঙ্গেই দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার গরম গরম মাছ কিন্তু ভাত কিন্তু হয়ে গেছে। তো তোমরা প্লেটটা নেওয়া হয় না, দেখতে পাচ্ছ কাঁকড়া কিন্তু সুন্দর, দেখতে পাচ্ছ কালারটা বেরিয়ে গেছে কি সুন্দর দেখো। দেখতে পাচ্ছ, তো গাইস দেখতে পাচ্ছ আরও কিন্তু সুন্দর অনেকটা কষবে, কষিয়ে কষিয়ে তারপর লাস্টে জল দেবো। নেওয়ার সময় গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ কষা কষা কিন্তু হয়ে গেছে, এবার সামান্য করে জল দেবো। তো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আলু কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, কাঁকড়াটাও হয়ে গেছে, কাঁকড়াটাও কি সুন্দর বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছ জল কিন্তু দিয়ে দিয়েছি, যেটা আলুগুলো একটু সিদ্ধ হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটুখানি কষা কষা টাইপের হবে। তো কে কে কাকার কাছে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু দারুণ এসছে। আমি একটু বললাম যে একটু গামা গামা করে রান্না করে, দেখতে পাচ্ছ এই যে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। তো খেতে কিন্তু আরও টেস্টি হবে। তো দেখেই কিন্তু বুঝতে পারছো যে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তোমার দাদাভাই কিন্তু খেয়ে বলছে দারুণ হয়েছে, একটু কষা কষা দিয়েছিলাম। তো চলো তোমার ঝটপট করে স্নান করে তারপর আমি পুজো দিয়ে মেয়েকে খাওয়াবো। চলো করা হয়ে গেছে, তো চলো তারপরে কী করে মনে দেখাই। আর ওই জন্য তোমাদের দেখানো হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখানে কিন্তু পুজো দেওয়া আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। কি রান্নাটা কেমন হয়েছে? দারুণ 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 হেভি হেভি। তো গাইস দেখতে পাচ্ছ বর কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে। তো চলো তাই সবাই খেয়ে দেখা হচ্ছে, চলো। তো গাইস দেখতে পাচ্ছ সাইজটা দেখো, দারুণ 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 একদম। গাইস দেখতে পাচ্ছ এই 5টা মতো বাজে, শোনা এখন পড়তে যাবে। তো দাদা কিন্তু খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। চলো চলো, দেখেছো সারাদিন বৃষ্টি আজকে। শোনা চলো আস্তে আস্তে চলো। শোনা দেখ আন্টি বাড়িতে কি সুন্দর ফুল গাছ, এবার দেখতে পাচ্ছ। শোনা আন্টি বাড়িতে কি সুন্দর ফুল গাছ দেখো। সোনার আন্টি বাড়ি দেখো কি সুন্দর পেঁপে গাছ, এবং বাপের বাড়ির মতো দেখেছো, দেখো কি সুন্দর পেঁপে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এইটাও দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য হেলে গেছে গাছটা। আন্টিদের বাড়িতে কি সুন্দর সাদা, আর এই পাশের বাড়িতে দেখতে পাচ্ছ কি সুন্দর গোলাপি ফুল, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আচ্ছা সকাল থেকে বৃষ্টি এখনও কিন্তু সেই মেঘলা মেঘলা করেই আছে। দেখতে পাচ্ছি দেখো টগর ফুল পড়েছে, দেখো কি সুন্দর এখনও সতেজ রয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে তো সেই জন্য। আমি আমার গন্তব্যে ফিরে এসেছি। তো চলো তারপর কী করে তোমাকে দেখাই। পাচ্ছ সোনা কিন্তু প্রতিদিন চলে এসছে। আর এই দেখতে পাচ্ছি এখানে এই যে ম্যাজিক ভুতু দেখবে এখন। বলো ম্যাজিক ভুতু। ওই যে ম্যাজিক ভুতু দাও। শোনা ওই যে ম্যাজিক ভুতু চালু হয়ে গেছে। সোনা দাদা এখানে বিরিয়ানি এনেছে,
সোনার মনা পাঠিয়েছে, মনা বলতে সোনার পিসি পাঠিয়েছে, দেখতে পাচ্ছ এই যে বাড়িতেই তোমরা কেক বানাতে পারো, তাহলে তো খুব দেবো। সকালে আবার স্কুল আছে, তো চলো তারপরে গুছিয়ে দেখা শুনে তোমার কিন্তু দোকান থেকে চলে এসছে। বাবা রাত্রি কিন্তু সেরে নেবো, তো চলো। এই অন্নপূর্ণা বিরিয়ানি কিন্তু আমরা আগেও খেয়েছি। তো দেখতে পাচ্ছ, দেখো সঙ্গে একটা আলু দিয়েছে, আর এই যে এত বড় মটন পিস দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ একদম নরম তুলতুল, দেখতে পাচ্ছ ভেঙে কিন্তু একদম পড়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো সাইজটা দেখো অনেকটা বড় দিয়েছে, দেখো গাইস দেখতে পাচ্ছ এই যে একটু বিরিয়ানি, আর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ একটু মাংস, সঙ্গে একটু পেঁয়াজ নিয়ে এই যে আমার মুখের মধ্যে পুকুরে নেবো। দারুণ দারুণ। হ্যালো, আমাদের ডিনার হয়ে গেছে, ভিডিওটা এই পর্যন্ত। তো দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা। তো যেহেতু সামনে জন্মাষ্টমী, তাই কটা রিলস বানাচ্ছিলাম, সেই জন্য সেখানে তোলা হয়নি। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যা যা চ্যানেলে নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা গাইস, সবাইকে গুড নাইট, টাটা।